সবাই মোটামুটি প্রতি রমজানে আমরা ভালো হয়ে যাই। আমরা খুবই পরহেজগার হয়ে যাই। ৫ ওয়াক্ত নামাজ শুরু করি, ইস্তেগফার, তারপর দুরূদ শরীফ, দান সদকা খুব ফিটফাট মানে ফাটাফাটি অবস্থা। আমাদের থেকে ভালো মানুষ আর নাই। কিন্তু যখনই রমজান শেষ হয়, তখন আমরা আবার আগের জায়গায় ফিরে আসি। আসলে রমজান মাসটা আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমাদেরকে শেখায় যে আসলে তোমার বাকিটা বছর, বছরের বাকি মাসগুলা কিভাবে পরিচালনা করা উচিত। কিভাবে নিজেকে সঙ্গত রাখা উচিত খারাপ কাজ থেকে, কিভাবে ভালো কাজের অভ্যাস করা উচিত। এসব শেখানোর জন্য রমজান মাস আসে। কিন্তু আমরা ততদিনই এইগুলো প্র্যাকটিস করি যতদিন রমজান আছে। রমজান চলে যাওয়ার পর আমাদের আর এইসব মনে থাকে না। না আমাদের ঠিকমতো নামাজ হয়, না ইস্তেগফার হয়, না দুরূদ শরীফ হয়, না কোনো ঠিকঠাক আমল করা হয়। আজকে আমি আপনারে বলব যে অন্তত একটা অভ্যাস হইলেও ধরে রাখেন। যদি আপনি চিন্তা করেন যে আমি রমজানে ৫ টা ভালো কাজ করছি প্রতিনিয়ত, আমি ৫ টা ভালো কাজ ধরে রাখবো। আপনি হয়তো একটাও পারবেন না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি একটা অভ্যাস ধরবো আগে, তারপর এটা ঠিকঠাক করবো, তারপর আরেকটায় যাবো। যেমন ধরেন আপনি আগে নামাজ পড়তেন না, রমজান আসার পর টুকটাক নামাজ পড়তেছেন ২-৪ ওয়াক্ত ৫ ওয়াক্ত করে। এখন আপনি চান যে আপনার এই নামাজটা যেন না ছোটে। তো আপনি কি করবেন? রমজানের পর প্রতিদিন অন্তত ১ ওয়াক্ত কোনো ফিক্সড ওয়াক্ত না, যখন যে ওয়াক্ত পড়ার জন্য সময় পান সেই ওয়াক্ত। অন্তত ১ ওয়াক্ত পড়বেন মাস্ট। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি ২ ওয়াক্তর স্টেজে যাইতে পারেন। তারপর ৩ ওয়াক্ত স্টেজে। এভাবে আস্তে, আস্তে করে ৫ ওয়াক্ত পর্যন্ত যাওয়া আমার মতে বেটার। কারণ আমি গত কয়েক বছর যাবৎ চেষ্টা করতেছি যে আমার নামাজটা যেন ঠিকঠাক হয়। আমি নামাজ শুরু করি তারপর আবার ছাইড়া দেওয়া হয়। কিন্তু আমি রমজান আসার কিছুদিন আগে থেকে, মাসখানেক আগে থেকে আমি ১ ওয়াক্ত করে নামাজ পড়া শুরু করছি। আমি নিজে অবাক এই রেজাল্ট দেখে যে আমি গত যে রমজানগুলো আমি পাইছি, যত ওয়াক্ত নামাজ পড়ছি, বিশ্বাস করেন তার থেকে বেশি নামাজ পড়া হয়েছে আমার এই এক রমজানে। শুধুমাত্র ওই এক ওয়াক্ত করে শুরু করার কারণে। একটা অভ্যাস তৈরি হয়েছে আমার ব্রেন এটা সেভ করছে যে না এটা ভালো। নামাজ পড়লে রিল্যাক্স লাগে, একটু শান্তি লাগে, মাথা ঠান্ডা থাকে। তো এরকম যে অভ্যাসগুলো আপনার মধ্যে নাই, তো সেই অভ্যাসগুলোর মধ্যে একটা পিক করেন, দেন এটা কন্টিনিউ করেন মাসখানেক। তারপর এটা যখন আপনার সাবকনসিয়াসলি অটোমেটেড হয়ে যাবে, যখন আপনার প্রেশার ছাড়াই এই অভ্যাসটা আপনি পরিপূর্ণ করতে পারবেন, তখন আপনি নেক্সট আরেকটায় যাবেন। তো এভাবে করতে, করতে আমি মনে করি আমি যেহেতু আমার এই নামাজের ক্ষেত্রে আমার খুব কাজে দিছে, আমি মনে করি আপনার ক্ষেত্রেও হয়তোবা কাজে দিবে। যদি শুধুমাত্র আপনি আপনার সাথে প্রমিসটা ঠিক রাখেন।